হ্যালো এভরিওয়ান, থিঙ্ক ইন বিটসের আইসিটি মাস্টার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের নাম শুনলেই অনেকের ভয় লাগে, তাই না? কিন্তু বিশ্বাস করো, আজকের এই ভিডিওটি দেখার পর আইসিটির প্রথম অধ্যায় তোমার কাছে মনে হবে একদম পানির মতো সোজা। আজ আমরা জানব বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ সম্পর্কে। চলো শুরু করা যাক। বিশ্বগ্রামের জন্ম হার্বার্ট মার্শাল ম্যাকলুহানের স্বপ্ন। তোমরা কি জানো এই বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? ১৯৬২ সালে কানাডীয় দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলুহান তার দ্য গুটেনবার্গ গ্যালাক্সি বইয়ে সর্বপ্রথম এই গ্লোবাল ভিলেজ ধারণাটি উপস্থাপন করেন। এরপর ১৯৬৪ সালে তার আরেক যুগান্তকারী গ্রন্থ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে তিনি দেখান কিভাবে ইলেকট্রনিক মাধ্যম আমাদের বৈশ্বিক যোগাযোগকে পুরোপুরি রূপান্তর করবে। আজ ইন্টারনেট ও ডিজিটাল সংযোগের মাধ্যমে তার সেই দূরদর্শী ভবিষ্যৎবাণী আমাদের দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। ম্যাকলুহানের বইয়ের নাম মনে রাখার ট্রিক: গুটেনবার্গ আর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। শর্টকাট: ম্যাকলুহান মিডিয়া বোঝেন বলে গ্যালাক্সিতে ফেমাস। বিশ্বগ্রাম কি? সহজ ভাষায় বলতে গেলে বিশ্বগ্রাম হল প্রযুক্তি নির্ভর এমন একটি বিশ্ব যেখানে পৃথিবীর সকল প্রান্তের মানুষ একটি একক সমাজে বসবাস করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মানুষ এখন খুব সহজেই একে অপরের সাথে চিন্তা, সংস্কৃতি এবং তথ্য আদান প্রদান করতে পারে। ইন্টারনেটের মাধ্যমে আমাদের ভৌগোলিক দূরত্ব এতটাই কমে এসেছে যে পুরো বিশ্বকে এখন একটি ছোট গ্রামের মতো অনুভূত হয়। বিশ্বগ্রামের মূল উপাদানসমূহ। এখন প্রশ্ন হল, এই বিশ্বগ্রাম তৈরি করতে কি কি লাগে? এর প্রধান উপাদান হল ৬টি। প্রথমত, যোগাযোগ ব্যবস্থা, যেমন ইন্টারনেট, মোবাইল ফোন, ইমেল ও ভিডিও কনফারেন্সিং। দ্বিতীয়ত, তথ্য ও ডেটা, অর্থাৎ ডিজিটাল তথ্য, ডেটাবেস এবং ক্লাউড স্টোরেজ সিস্টেম। তৃতীয়ত, হার্ডওয়্যার, কাজ করার জন্য যে যন্ত্রগুলো লাগে, যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন এবং সার্ভার। চতুর্থত, সফটওয়্যার, যন্ত্রগুলোকে চালানোর জন্য অপারেটিং সিস্টেম, বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং প্রোগ্রাম। পঞ্চমত, ব্যক্তিবর্গ, যারা এই প্রযুক্তিগুলো বানায় এবং ব্যবহার করে, অর্থাৎ ব্যবহারকারী, প্রযুক্তিবিদ, গবেষক এবং সৃজনশীল মন। এবং ষষ্ঠত, ইন্টারনেট সংযোগ। এই সব কিছুকে একসাথে যুক্ত রাখতে প্রয়োজন নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি। বিশ্বগ্রামের প্রভাব। বিশ্বগ্রাম আমাদের জীবনকে কিভাবে বদলে দিয়েছে চলো এক নজরে দেখে নিই। যোগাযোগ। আমরা এখন টেলিকনফারেন্সিং বা ইমেল ব্যবহার করি। এর ফলে পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে। দূরত্ব এখন আর কোনো বাধা নয়। কর্মসংস্থান। আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন বাসা থেকে অফিসের কাজ করা এবং ফ্রিল্যান্সিংয়ের সুযোগ অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষা। ই-লার্নিং একটি বড় পরিবর্তন এনেছে। অনলাইন কোর্স এবং ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে ঘরে বসেই জ্ঞানার্জন সহজ হয়েছে। চিকিৎসা। চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়েছে টেলিমেডিসিন। এখন চাইলে দূর থেকেই দেশের বা বিদেশের যে কোনো ডাক্তারের পরামর্শ এবং চিকিৎসা পাওয়া সম্ভব। অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়ন। এছাড়াও কর্মজীবনের রূপান্তর ঘটেছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য ও সেবার বিশ্বব্যাপী বিপণন করা যাচ্ছে। প্রযুক্তির সহায়তায় এখন স্বল্প সময়ে জটিল গবেষণাও সম্পন্ন করা সম্ভব। বিনোদন। অনলাইন স্ট্রিমিং, গেমিং এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিনোদনের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। বিশ্বের সব বিনোদন এখন তোমার হাতের মুঠোয়। স্বাস্থ্যসেবা। টেলিমেডিসিন এবং রিমোট মনিটরিংয়ের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যাচ্ছে। সংস্কৃতি। বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচিতি এবং আদান প্রদান সহজতর হয়েছে। বিশ্বের সব সংস্কৃতি এখন জাস্ট এক ক্লিকের দূরত্বে। বিশ্বায়ন ও বিশ্বগ্রাম। অনেকেই বিশ্বায়ন ও বিশ্বগ্রামকে গুলিয়ে ফেলে। বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হল সেই প্রক্রিয়া যা বিশ্বকে একটি একক অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় পরিণত করেছে। এই বিশ্বায়ন শব্দটি মূলত আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ এবং তথ্য প্রযুক্তি দ্বারা চালিত হয়। আর এই বিশ্বায়নেরই একটি বাস্তব রূপ হল বিশ্বগ্রাম, যার প্রধান চালিকা শক্তি হল তথ্য প্রযুক্তি। ভবিষ্যৎ বিশ্বগ্রাম কেমন হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জন্য আরও বুদ্ধিমান এবং স্বয়ংক্রিয় বিশ্বগ্রাম তৈরি করবে।
ইন্টারনেট অফ থিংস বা আইওটি এর মাধ্যমে আমাদের দৈনন্দিন ব্যবহার্য সমস্ত ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত হবে। আর 5G নেটওয়ার্ক আমাদের এই কাজগুলোর জন্য অতি দ্রুত গতির ইন্টারনেট সংযোগ সক্ষম করবে। কিন্তু এর পাশাপাশি কিছু বড় চ্যালেঞ্জও আছে। প্রথমত, ডিজিটাল বৈষম্য। সমাজের সকলের এখনও প্রযুক্তি ব্যবহারের সমান সুযোগ নেই। দ্বিতীয়ত, সাইবার নিরাপত্তা। অনলাইনে ডেটা হ্যাকিং এবং গোপনীয়তা লঙ্ঘনের চরম ঝুঁকি রয়েছে। তৃতীয়ত, তথ্যের গোপনীয়তা। আমাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে সুরক্ষিত রাখাটা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি বিশ্বগ্রামের পুরো কনসেপ্টটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা আইসিটি আরও দারুণ সব বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, আর অবশ্যই থিঙ্ক ইন বিটসের সাথেই থেকো।